ফটো দিয়ে কিভাবে কোলাকুলি ভিডিও তৈরি করবেন আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে পরে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে ফটো দিয়ে কিভাবে কোলাকুলি ভিডিও তৈরি করতে হয়। এই ভিডিওগুলি এখন বর্তমানে টিকটক এবং ফেসবুকে অনেক ভাইরাল। এই ভিডিওগুলি দিয়ে কিন্তু আপনাদের ভিডিওগুলি আপনারা ভাইরাল করতে পারেন এবং আইডিতে আপনাদের ভিডিওগুলি ভাইরাল হবে। তো এই কাজটা কিভাবে করবেন অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে এখানে আমরা লিখব রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমাদের ছবিগুলো এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড করে নিতে হবে, যে ছবিগুলি দিয়ে কিন্তু আমরা কাজ করতে চাচ্ছি এবং কোলাকুলি ভিডিও বানাতে চাচ্ছি। তো এখানে কিন্তু অনেকগুলি সাইট শো করবে। তো আমি আপনাদেরকে প্রথম থেকে আবার দেখাচ্ছি। এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখার পরে কিন্তু এখানে আরও নিচে কিছু সাইট শো করছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুটো সাইডই কিন্তু সেম সাইট। তো এখান থেকে কিন্তু যে কোনো একটা সাইটের মধ্যে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে কিন্তু আপনাদের যেই ছবিগুলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এখানে দেখতে পারবেন যে আপনারা ইমেজ আপলোড ইমেজ। তো আপলোড ইমেজে আমরা ক্লিক করব। এখান থেকে কিন্তু আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে আনার পরে আপনি যে ছবিটি নিয়ে কাজ করতে চান সেই ছবিটি এখান থেকে নিয়ে নেবেন। তা আমি এখান থেকে আমার একটা ছবি অবশ্যই এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু একদম সহজে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডগুলি রিমুভ করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি কি করবেন, দুটো ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে নেবেন। আপনি যে ছবিগুলি দিয়ে কাজ করতে চাচ্ছেন এবং কোলাকুলি ভিডিও বানাতে চাচ্ছেন, তো অবশ্যই কিন্তু আপনি দুইটা ছবি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আপনারা সেম ভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দিলে পরে কিন্তু এটা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। হওয়ার পরে এখানে কিন্তু আপনারা নিচে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন। তো এই ডাউনলোডে ক্লিক করে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। তো এইভাবে কিন্তু দুটো ছবির কাজ করার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু আরও একটা অ্যাপসের মধ্যে আসতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পিক্সেল ল্যাব যে অ্যাপসটি আমরা দেখতে পাচ্ছি, এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেখান থেকে নিতে পারবেন। এখানে নিউ টেক্সট লেখা আসবে। এই অ্যাপসটি ওপেন করলে তো নিউ টেক্সটে ক্লিক করার পরে উপরে আমরা ডিলিট অপশন পাবো, ডিলিট করে দেবো। ডিলিট করার পরে নিচে যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘরের মতো আইকন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ইমেজ। আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনার যে ইমেজটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে অনেকগুলি কিন্তু ইমেজ পেয়ে যাবেন আপনি। এই ব্যাকগ্রাউন্ডগুলি কিন্তু অনেক ভালো এবং চাইলে আপনি কাস্টমাইজ করে নিজের যে ব্যাকগ্রাউন্ডগুলি আছে সেগুলি কিন্তু আপনি সেট করতে পারবেন। তো এটা করার জন্য উপরে আমাদের প্লাস আইকনে আসতে হবে, তারপরে ফর্ম গ্যালারিতে ক্লিক করার পরে এখানে আমাদের যে গ্যালারিটা আছে সেটা ওপেন হবে এবং এখানে যদি আপনার কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড থাকে সেই যেটা আপনি আপনার ভিডিওতে লাগাতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি দিবেন। দেওয়ার পর এখানে কিন্তু আমাদের এটাকে সাইজ মতো বড় করে দিতে হবে। তো এটা আমি শুধু মাত্র আপনাদেরকে দেখালাম, এটা আমি রাখতে চাচ্ছি না। তো এটা এখান থেকে আপনারা ডিলিট করে দিবেন। তাই এখানে আমি যেই ব্যাকগ্রাউন্ডটিতে দেখাবো, তো এই ব্যাকগ্রাউন্ডে আমি এখানে রাখলাম। রাখার পর এখানে কিন্তু আমি ছবিগুলি এখানে অ্যাড করব। তো প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদের কিন্তু আমাদের ফর্ম টু গ্যালারিতে আসতে হবে এবং এখান থেকে আমাদের ছবিগুলিকে এক এক করে ছবিগুলি দুটো ছবি এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এই ছবিগুলি কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। তো এই ছবিটা এখানে আমরা একটু ছোটো করে সাইজ মতো বসিয়ে দেব, যাতে ছবি দুটো কাছাকাছি থাকে। এখান থেকে কিন্তু আমি আরও একটা ছবি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবিটা কিন্তু একটু ছোট আছে, তাই আমি এটা একটু টান দিয়ে বড় করলাম। তো অবশ্যই ছবি দুটোকে কিন্তু আপনারা ঠিক মাঝামাঝি রেখে কিন্তু একটু কাছাকাছি রেখে সাইজ মতো বসিয়ে নেবেন। তো কাজটা আপনারা যত ভালো করে এখানে করবেন তত তাড়াতাড়ি আপনাদের কিন্তু সেখানে ভিডিওটা সুন্দরভাবে এডিট হবে এবং আপনাদের এই ভিডিওটি দেখতে অনেক সুন্দর হবে। তো এটা আমি একটু কাছাকাছি করে নিচ্ছি। তো এইভাবে আপনাদের কাজটি হয়ে গেলে পরে আপনারা এখান থেকে ছবিটি ডাউনলোড করবেন কিভাবে, উপরে আপনারা দেখতে পাবেন যে একটা শেয়ার অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের যেই সেভ টু গ্যালারি এই অপশনটা আমরা এখানে পেয়ে যাব। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আমাদের ইমেজটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো গ্যালারিতে সেভ হওয়ার পর আমাদের এখানে এখন যে কাজটা করতে হবে, আমরা আবারও ক্রোম ব্রাউজারে চলে আসবো। তো আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদেরকে ভালো করে এই কাজটা অবশ্যই দেখতে হবে। এটা কিন্তু আপনারা ভালোভাবে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো এখানে আমরা পিক্স ভার্স এটা লিখে সার্চ দিলে পরে কিন্তু আমাদের এই অপশনটি চলে আসবে। এখানে এই সাইটটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সাইডে আমরা ক্লিক করব। সাইডে ক্লিক করার পরে এই সাইটগুলি কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কিন্তু সহজে চলে আসতে পারবেন। তো এই সাইটটা আমাদের ওপেন হচ্ছে, এটা কিন্তু একটু দেরিতে
ওপেন হচ্ছে, যেহেতু ইন্টারনেট সমস্যা এই কারণে একটু দেরিতে ওপেন হচ্ছে। তো আপনারা এখানে সর্বপ্রথম কিন্তু যে জিমেল আইডিগুলি আছে সেগুলি এখানে শো করবে, এবং এখানে একটা জিমেল দিয়ে অবশ্যই আপনাদেরকে লগ ইন করতে হবে। তা আমি এখানে একটা আমার জিমেল আইডি দিয়ে কিন্তু আমি লগ ইন করে নেব। তো এখানে জাস্ট আমার কিন্তু একটা জিমেল আইডিতে ক্লিক করতে হবে, আর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ জিমেল আইডি, তাহলে আমাদের কিন্তু এটা সাকসেসফুল হয়ে যাবে। আর উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ভেরিফাই দেখাচ্ছে। এখানে কিন্তু আমাদের জিমেলটা সেট হয়ে গেছে। সেট হওয়ার পরে কিন্তু এরকম পেজটা চলে আসবে, উপরে দেখতে পাচ্ছেন যে লগ ইন সাকসেসফুল। এরকম যখন চলে আসবে, আসার পরে এখানে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ডান পাশ কর্নারে একটা ইমেজ যে অপশনটা দেখা যাচ্ছে, তো এই ইমেজ অপশনে আমাদের কিন্তু আসতে হবে। তা আমরা এখানে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করার পরে আমাদের কিন্তু গ্যালারিতে চলে আসবে। গ্যালারিতে আসার পরে আমরা যেই ছবি দুটোকে অ্যাডজাস্ট করেছি সেই ছবি দুটো আমরা এখান থেকে নিয়ে নেব। তো আমাদের গ্যালারি থেকে কিন্তু অবশ্যই ছবিটাকে নিতে হবে, এবং আপনার ছবিটা যে কোনো জায়গায় থাকতে পারে, আপনার গ্যালারি যে ফাইলে থাকুক না কেন সেখান থেকে কিন্তু আপনাকে ছবিটা নিয়ে আসতে হবে। তো এখানে আমি চলে আসলাম। তো আমার ছবিটা নিয়ে আসার পরে এখানে আমাদের যে কাজটা করতে হবে, ছবিটা আসলে পরে এখানে আপনারা এরকম দেখতে পাবেন, এবং এখানে টাইপ হিয়ার যে অপশন দেখা যাচ্ছে, এখানে আমরা আমাদের যে কাজটা করতে হবে যে একটা লিখতে হবে আমাদের এখানে টু ক্লোজিং হার্স, এই অপশনটা কিন্তু আমাদের লিখতে হবে। এই লেখাটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে পরে এটা কপি করে এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আমাদের 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আমরা করে ভিডিওটা যতটুকু করতে চাচ্ছি ততটুকু আমরা এখানে দিয়ে 5 সেকেন্ড, চাইলে 5 সেকেন্ড দিয়ে আমরা কিন্তু এখানে তারার মতন যে অপশনটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের এটা ফটোটা কিন্তু প্রসেসিং শুরু হয়ে যাবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এটা প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে কিন্তু এটা এখানে অটোমেটিক চলে আসবে ছবিটির নিচে আসার পরে কিন্তু আপনারা এখানে ভিডিওটি ডাউনলোড করতে পারবেন, এবং ভিডিওটি দেখতে পারবেন যে এটা কতটা সুন্দরভাবে এডিট হয়েছে কিনা আপনি এখান থেকে প্লে করে দেখে নিতে পারবেন। তারপরে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখা যাচ্ছে যে ভিডিওটি কোনো ধরনের সমস্যা হয় নাই, জাস্ট আমরা দুইটা ছবিকে দিয়ে একভাবে এখানে কিন্তু আমাদের একটা সুন্দর মতো ভিডিও তৈরি হয়ে গেছে, এবং আপনারা বুঝতে পারলেন যে এই ছবি দিয়ে কীভাবে কাজগুলি করতে হয়। এবং ডাউনলোড করতে চাইলে পরে এখানে আপনারা নিচে এখানে যে ডাউনলোড অপশন দেখা যাচ্ছে, ডাউনলোডে ক্লিক করলে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ফাইল। তো অবশ্যই কিন্তু আমাদের এখন এই ভিডিওটি ডাউনলোড হয়ে আমাদের ফাইলে চলে আসবে। তো আমরা আমাদের ফাইলে গ্যালারিতে আসি, গ্যালারিতে আসার পরে কিন্তু আমরা দেখতে পাবো যে সেই ভিডিওটা কীভাবে কতটুকু সুন্দরভাবে এডিট করা হয়েছে। তো অবশ্যই আপনারা এখান থেকে দেখলে পরে বুঝতে পারবেন। ভিডিওটি আমি যেহেতু এখন বড় করে আপনাদেরকে দেখাবো, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভিডিওটি কোনো ধরনের সমস্যা হয় নাই। আর এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না।